কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সাথে, আমার মনের মানুষের সাথে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সাথে, আমার মনের মানুষের সাথে। কোথায় হয় না কপালে ঘুরে, কোথায় হয় না কপালে ঘুরে, আমার মনের মানুষের সাথে, আমার মনের মানুষের সাথে। सबसे पहले इनके नाम जानते हैं सर, अपना नाम बताइए पहले आप। मेरा नाम है सुजीत कर्मकार। और सुधीर जी पहले तो जगह का नाम बताइए, जगह का नाम क्या है और आप क्या बना रहे हैं? ये मैं मोल बना रहा हूँ, इसका नाम है आदिवासी का फिगर होता है जो झुड़ी ये सब बुनता है। हाँ। আমি প্রভাত মাঝি, আমি ডোকরা স্কাল্পচার তৈরি করি। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে 99-এ মাস্টার ডিগ্রি করেছি স্কাল্পচার নিয়ে। বর্তমানে আমি এখন ডোকরা নিয়ে কাজ করছি। सर इसके प्रोसेस के बारे में बताइए, आखिर ये आर्ट का बनता कैसे है? এই শিল্পটা তৈরি হয় প্রধানত দুভাবে। একটা হচ্ছে ডাইরেক্ট ওয়্যাক্স দিয়ে কাজ করা যায়, আর একটা হচ্ছে ভেতরে কোর, অর্থাৎ প্রথমে মাটি দিয়ে যে শিল্পটা বানানো হবে তার আকারটা তৈরি করে নেওয়া হয়। তারপরে তার উপরে বোম দিয়ে এটাকে মডেলিং করা হয়। মডেলিং করার পর ওই ওয়্যাক্সের কাজটা কমপ্লিট হয়। তারপরে আমরা যেটা দেখি যে মাটি দিয়ে ওর উপরে লেয়ার দেওয়া হয়, লেয়ার দিয়ে ওটাকে ছাঁচ নেওয়া হয়। এটা 4টে স্টেপে আমরা লেয়ার দিই। প্রথমে হালকা একটা মাটি দিই, তারপরে একটা পুরু মাটি দিই, তারপরে ওটা দুটো চ্যানেল করা হয়। একটা চ্যানেল দিয়ে মোমটা ঢোকানো হয়, আর একটা চ্যানেল দিয়ে গ্যাস বেরিয়ে যায়। তার এই টোটাল পদ্ধতিটা করার পর এটাকে পুরোটা মাটি দিয়ে কভার করা হয়। মাটি দিয়ে কভার করার পর যারা ট্র্যাডিশনালি ডোকরাটা তৈরি করে তারা কি করে, ওই যে মাটির ছাঁচটা তৈরি হলো তার মধ্যেই মেটালটা দিয়ে দেওয়া হয় এবং সেই মেটালটা মাটি দিয়ে মুড়ে ফেলা হয় এবং এটাকে আগুনে দেওয়া হয়। এবং আগুনে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে মোমটা গলতে থাকে আর পেতলটাও গলতে থাকে। যে জায়গাটা মোমটা গলে যায় সেই জায়গাটা পেতলটা আস্তে আস্তে ঢুকে যায়। এইভাবে
ডোকরা কাস্টিংটা করা হয়। কিন্তু আমি যখন বর্তমানে যে কাজটা করছি সেটা লস টক্স পদ্ধতিতে। প্রথমে কাজটা তৈরি করে নেওয়া হয়, তার ছাঁচ তৈরি করা হয়, তাকে অন্য একটা ফার্নেসে ডিওয়াক্সিং করা হয় এবং অন্য একটা ফার্নেসে মেটালটা গলানো হয়। মেটালটা যখন গলে যায় তখন ওই জ্বলন্ত অবস্থায় কাজটিকে তুলে তার মধ্যে মেটালটা ঢুকিয়ে দেওয়া হয়। এইভাবে আমরা কাজ করি। तो दादा अपना एक बार नाम बताइए আমার নাম গঙ্গা কর্মকার। और आप ये काम कब से कर रहे हो? হ্যাঁ, कितना वर्ष हुआ आपको ये काम करते हुए? এই যখন বাবা ছিল তখন আমরা 7 বছর থেকে আরম্ভ করেছি अच्छा। কাজে। সেই কাজটা আস্তে আস্তে শিখতে 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 দুর্গা শিখলাম। বাবার কাছে দুর্গা বুনানো শিখলাম। এখন আমি জাদা কাজ করতে পারি। বাস্তার অঞ্চলের মানুষেরা এই ট্র্যাডিশনাল আর্টটা করছে, তার ফলে এর সঠিক ইতিহাসটা কিন্তু আমরা পাই না, কারণ এরা বংশ পরম্পরায় এই আর্টটা করে যাচ্ছে। কিন্তু বাংলায় এই আর্টটা এসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। 20টা লোক, 20টা মেম্বার ছিল। 20টা মেম্বার থাকতে থাকতে আস্তে 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 করে তার কাচ্চা বাচ্চা হতে হতে এখন গাঁও এখন 300 লোক হতা হয়। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে এই ডোকরা শিল্পীরা এখানে আসতো লোকের বাড়ি বাড়ি এসে বিভিন্ন ঠাকুর দেবতা কিংবা কোনো ব্যবহারিক জিনিস তৈরি করে দিয়ে যেত, এবং এরা ছিল মূলত যাযাবর শ্রেণীর মানুষ। এরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করত। যে লোক ট্র্যাডিশনালি ডোকরা শিল্পটা তৈরি করছে তাদের সমস্যা প্রচুর। প্রথম কথা হচ্ছে এরা বেশিরভাগ জনই অশিক্ষিত, এদের মধ্যে শিক্ষার হার কম। তার ফলে এরা নতুন নতুন যে সমস্ত টেকনোলজিগুলো আসছে সেই টেকনোলজিগুলো এরা গ্রহণ করতে পারছে না। আর এখন আমাদের এই ভাটিটা হয়ে গেছে, এই ভাটিটা হয়েছে এখনো চালু হয় নাই। এটা হয়ে গেলে আমাদের সুবিধা হয় যে আমাদের ওই যে কয়লা, বেশি কয়লা লাগবে না, ঘুঁটেটা লাগবে না, চোখে ধুঁয়োটা পাওয়া যায় না, এটা খুব কম, চোখের ধুঁয়োটা খুব কম। এর ফিউচার প্রচুর আছে। তার কারণ হচ্ছে এখানে যে ডোকরা শিল্পটা হয় সেটা বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। প্রথমত আমরা দেখি মূলত দেবদেবীর মূর্তি, তারপরে দেখি ইউজফুল জিনিস, তারপরে দেখি ঘর সাজানোর জিনিস। তার ফলে কি হচ্ছে, এই জিনিসটার ক্রমশ প্রতিদিনই একটা চাহিদা আছে। ধরুন যে আমরা বাইরে যে মালটা বিক্রি করি সেইটা দুটো আমরা পয়সা পাই। अच्छा। আর এই ঘরমি যে মালটা আমরা বিক্রি করি, ঘরমিকে 4 ফাটিগুলো আমাদের নিয়ে যায়। তারা আমাদের কাছ থেকে টাকা পয়সা দিয়ে নিয়ে চলে যাচ্ছে, তারা আবার অন্য জায়গায় বিক্রি করছে, তারা দুটো পয়সা পাচ্ছে, আমরা আর পাচ্ছি না।